মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত মিল্টন সমাদ্দারের বাড়ি হলো বরিশালের উজিরপুর। তার উত্থানটা মূলত ওখান থেকে হয়েছিল তার বাবাকে পিটানোর জন্য। তার বাবাকে পিটিয়ে সেই মোটামুটি মেরে ফেলার মতো অবস্থা করেছিল। তারপর তার এলাকাবাসী তাকে এমন দাওয়া করেছিল, বিচার সালিশের মাধ্যমে তাকে একেবারে এলাকা ছাড়া করেছিল। তারপর সে চলে আসে ঢাকায় এসে সেই শাহবাগের এক ফার্মেসিতে কাজ করত। সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে চুরি করে ওষুধ বিক্রি করত। সেখানে থেকে বের করে দেওয়া হয়েছিল। সে কিছুটা পড়াশোনা করে তারপর, এবং মিঠু হালদার নামে এক নার্সকে বিয়ে করে। বিয়ে করার এক পর্যায়ে তার মাথায় আসে সেই ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার দিবেন। তো যেমন কথা তেমন কাজ। তার ওয়াইফকে নিয়ে সেই মিরপুর এলাকার একটি কেয়ার সেন্টার খোলেন। সেখানে তিনি রাস্তাঘাট থেকে অসহায় বাচ্চা, শিশু, বৃদ্ধ বাবা মাদের নিয়ে আসতেন। শুধু যে সেই নিয়ে আসতো তা নয়, কিন্তু আশেপাশে পরিচিত মানুষজনও কোথাও যদি অসহায় বাচ্চা, শিশু, বৃদ্ধ বাবা মা দেখত, তারাও দিয়ে যেত। সেখানে তিনি নাকি আবার অপারেশন থিয়েটারও ব্যবস্থা করেছিলেন, যাতে মানুষকে সেবা দিতে পারে। এখন আমার প্রশ্ন হলো, কোথাও অপারেশন থিয়েটার থাকতে হলে তো সেখানে লাইসেন্সের দরকার হয়, কিন্তু সেখানে কোনো লাইসেন্সই ছিল না। কোনো লাইসেন্সেরই কাগজপত্র পাওয়া যায়নি। সে বেশিরভাগ সময় লাশ দাপন করত রাতের বেলা। যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি রাতের বেলায় কেন লাশ দাপন করতেন, তিনি উত্তর দিয়েছিলেন, মানুষের প্রশ্নের মুখে পড়তে হয়, সেই জন্য তিনি রাতের বেলায় লাশ দাপন করেছিলেন। শুধু তাই নয়, সেই নিজেই ডেথ সার্টিফিকেট জাল করে ডাক্তারের সাইন দিয়ে তারপর মৃত ব্যক্তিকে কবর দিতেন। এখন আমার কথা হলো, ঘন ঘন লাশ দাপন করলে তো সাধারণ মানুষ প্রশ্ন করবেই। এছাড়া তিনি নাকি 900 লাশ দাপন করেছিল, কিন্তু 835 লাশেরই কোনো ডকুমেন্ট সেই দেখাতে পারে নাই। তার 2টা আশ্রম রয়েছে, তার হিসেব মতে সেগুলোতে 400 থেকে 500 লোক থাকার কথা, কিন্তু মাত্র 20 থেকে 30 জনের বেশি লোক সেখানে ছিলই না। আমার কাছে কি মনে হয় জানেন, দাপন করা লাশগুলো যদি ডাক্তার পরীক্ষা করে, তাহলে কিন্তু সত্যটা বেরিয়ে আসতে পারে। এরকম প্রতারকের উপযুক্ত বিচার হোক, তা আমরা সকলেই প্রত্যাশিত করি। অসহায় মানুষকে আশ্রয় দিয়ে কিডনি বিক্রয় করেন এই মিল্টন সমাদ্দার। তার উপযুক্ত বিচার আশা করছি এবং দাবিও করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর এখানে যে ভিডিওটি দেখছেন তা হচ্ছে মালাই সেমাইয়ের ভিডিওটি আমার বাবার বাড়িতে তৈরি করা আমার মায়ের রেসিপিতে। এটা কিন্তু নবাবী সেমাই হিসাবে ধরে নিলে ভুল করবেন। আল্লাহ হাফেজ।